হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওটাতে আমি আমার যে ঘরোয়া পুজো করি সেই পুজোর মানে কীভাবে আমি দিচ্ছি, তো ভাবলাম সেটাই ভিডিও করে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আজকে রথযাত্রাও সবাই খুব ভালো কাটান। রথযাত্রা উপলক্ষে সবার খুব ভালো কাটুক। শুধু এই দিন নয়, সব দিনই আপনাদের খুব ভালো কাটুক। আপনারা খুব ভালোভাবে থাকুন আর আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাতে। তো আমি যতটা আমার ভালো লাগে, আপনারা যে লাইক করেন, একটা হলেও কমেন্ট করেন, তো সেটা আমার সত্যি খুব ভালো লাগে। যাই হোক, আমি আমার প্রতিষ্ঠিত শিব ঠাকুরকে আমি আজকে চান করাবো। আর এই দেখুন, আমি ঠাকুরদের জন্য যে থালা গ্লাস সবগুলো ধুয়ে মেজে নিয়েছিলাম। তো নিয়ে এবার ওই গ্লাসে জল দিয়ে তারপরে থালাগুলো দিয়ে দেব। তবে প্রসাদ একটু পরে দেব, কারণ একটুখানি শিব ঠাকুরকে চানটা করিয়ে নেব, নিয়ে তারপরে প্রসাদটা দেব। তবে জলটা দিয়ে নিচ্ছি, ঠাকুরকে জলটা দিয়ে নিচ্ছি আর থালাগুলো দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এবার এটা করব। আজ পুরীতে রথযাত্রা, তো বিশাল সমারোহকারেই ওখানে রথযাত্রা পালিত হয়। তো আমার ভীষণ ইচ্ছে যে আমি কোনো একটা বার যাব পুরীতে রথ দেখতে। এবারও খুব ইচ্ছে ছিল, প্রত্যেকবারই ইচ্ছে হয়, কিন্তু আমার হয়ে ওঠে না, সেরকম সামর্থ্যও নেই। যাই হোক বন্ধুরা, আপনারা বলুন কার পুরীতে যেতে ইচ্ছে করছে আর যেতে পারেননি, আর কে যেতে পেরেছেন পুরীতে কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমার একটু ভালো লাগবে, আপনাদের সাথে আমিও পুরীতে একটু ঘুরে আসতে পারবো। আপনারা যে গেছেন সেটা জানতে পেরে আমারও মনে হবে যে আমিও যেতে পেরেছি। যাই হোক বন্ধুরা, আর আমার সঙ্গে থাকুন। আর এই দেখুন, আমি আমার শিব ঠাকুরকে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু চান করাবো। তো এই ঘিটা অনেক দিন থেকেই ছিল আমার। যাই হোক, আমি তো সেখান থেকেই নিলাম একটু, নিয়ে চান করাবো। তো আগে মাখিয়ে নিয়ে সুন্দর করে, শুধু শিব ঠাকুরকে নয়, শিবের যে নন্দী মহারাজ, শিবের যে কী বলবো, শিবের যে ভক্ত নন্দী মহারাজ, ওনাকেও চান করাবো। তো ওনাকেও একটু ঘি মাখিয়ে নেব। এবার যে শিবের গলায় যে সাপ সর্প থাকেন, গিরিরাজ, তো তাকেও আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার নন্দী মহারাজকে এই ঘি মাখাচ্ছি, দেখুন। এবার এই ঘিটা মাখিয়ে তারপরে চানটা করিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের একটু হলেও ভালো লেগেছে কি না। তো আমি ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই পুজো করি। আর এই যে আমি চান করাচ্ছি শিব ঠাকুরকে। আমি জানি না অত ভালো মন্ত্রতন্ত্র, তবে একটু মনের ভক্তি থেকেই একটু চান করালাম। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও ভালোভাবে পুজো করেন। যাই হোক, তবে আমি এই যে পুজো দেব, এটা আপনাদের কেমন লেগেছে দিচ্ছি, এটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি যেখানেই যাই, সত্যি বলতে কি, আমি যে একটু হলেও পড়াশোনা শিখেছি বা যাই কিছু করেছি, আমার ভগবানের আশীর্বাদ আছে মনে হয়, আর মানুষেরও, যারা হিতাকাঙ্ক্ষী মানুষ তাদেরও আশীর্বাদ আছে।
এটা বিশ্বাস করি তারা সাথে ছিল বলেই পেরেছি। আর এই দেখুন আমি দোকান থেকে লাড্ডু নিয়ে এসেছিলাম, তো সেই লাড্ডুটাকে ভেঙে ভেঙে নিয়ে সবাইকেই দিচ্ছি। তবে মা লক্ষ্মীকে একটা লাড্ডু দিয়েছি আর সবাইকে একটু একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এই প্রসাদটা দিয়ে দিলাম, দিয়ে এবার প্রদীপটা জ্বালবো। তো তো বন্ধুরা বলুন আপনারা আজকে কে কোথায় কোথায় যাচ্ছেন, তাহলে বা পুরীতে কে গিয়েছেন, এখনও পর্যন্ত পুরীর জগন্নাথকে কে দেখেছেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর পুরীর জগন্নাথকে আশা করি সবারই খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভীষণ মন কাড়ে, আমি যেতে পারিনি বলে পুরীতে সত্যি আমার মন খুব খারাপ। তো যাই হোক, আমার মতো এরকম মানে পুরী যেতে পারেননি, অথচ যেতে যাওয়ার খুব ইচ্ছা, মন খারাপ হয়ে রয়েছে যেতে পারেননি বলে। তো তারা কমেন্ট করে জানাবেন। আর দেখুন ভাবলাম কি করব, তেল সর্ষের তেল তো বাড়ন্ত, তো কি দেব, কিভাবে প্রদীপটা ধরাবো, তাই জন্য এই ঘি নিয়ে নিয়েছি। আজকে ঘিয়ের প্রদীপ জ্বালবো, তো তাই ঘি নিয়ে নিলাম ওখান থেকেই। নিয়ে সলতেটা তো পাকিয়ে নিয়েছি, নিয়ে এবার ওই সলতেটাকে ঘি মাখিয়ে নেব, নিয়ে এবার প্রদীপ জ্বালবো। এই যে দেখুন বন্ধুরা, ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। আর ঘিটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে মোটামুটি এবার এই ঘিটা একটু শক্ত শক্ত মতো আছে, যাই হোক মানে জেলির মতো আছে। তো এটা আস্তে আস্তে তেলের মতোই হয়ে যাবে। তো আমি এই ঘিয়ের প্রদীপ জ্বাললাম। জানি, শুনেছি ঘিয়ের প্রদীপ জ্বালা খুবই শুভ। রাধাকৃষ্ণ আর শিব ঠাকুরের মধ্যবর্তী স্থানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার ফটো আছে। ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছি। আর আর দেখুন প্রদীপের আলোটা খুব সুন্দর লাগছে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে বলুন। তবে সত্যি বলতে কি, মন্দির হোক আর বাড়িই হোক, যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরদেরকে যদি একটু প্রসাদ লাগানো যায়, বা প্রদীপ টদীপ সব কিছু, ধূপ সব কিছু দেওয়া যায়, মানে নিবেদন করা যায়, তো সত্যি মনে হয় যেন ঠাকুরগুলো খুব খুশি, এবং তারা খুশি হয়েছে বলে নিজের মনটাও যেন খুশি হয়ে যায়, এরকম মনে হয়। তো আপনাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই একটু একটু করে আমি ফুল নিয়ে ঠাকুরের পায়ে চরণে নিবেদন করছি। তো বন্ধুরা বলবেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ঘরোয়া পুজো বলতে দৈনন্দিন যে পুজো, তার মধ্যে আজকে রথ ছিল, তো সেই উপলক্ষে একটু আর কি ফুল টুল নিয়ে এসেছিলাম। আর এই একটু প্রসাদ টসাদ দিলাম, এই আর কি একটু লাড্ডু দিলাম এই। আর আপনারা বন্ধুরা বলুন, আপনারা বাড়িতে সবাই নিশ্চয়ই খুব পুজো করেন, আমি জানি সবার বাড়িতেই ঠাকুর আছে। তো ঠাকুর পুজো দেওয়ার সময় কার কার মন খুব শান্ত থাকে, এবং খুব মনে হয় যে ঠাকুর পুজোটা দিতে পেরে আমি খুব শান্তি পেলাম। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ, এবার একটু মনটা ভালো লাগছে যে আমি ঠাকুরকে একটু দিতে পেরেছি পুজোটা না দিতে পারলে আজকে মনে হয় সারা দিনটা আমার খারাপ যাবে। তো আমার এরকম মনে হয় যে আমি যদি কাজে যাই, অনেক সময় অনেক
মানে তাড়াতাড়ির জন্য বা কাজের জন্য আমি তাড়াতাড়ি দিয়ে যেতে পারি না পুজোটা। তো সেই জন্য সেদিন হয়তো একটু ধূপটা ধরিয়ে দিয়ে চলে গেলাম। তো সেদিন পুজোটা না দিতে পারলে না, সত্যি বলছি, মনটা না একদম ভালো লাগে না আমার। তো আমার মতো এরকম মন খারাপ কার হয়ে যায় পুজো দিতে না পারলে, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। আর বন্ধুরা, আপনারা সঙ্গে আছেন, পাশে আছেন, আপনাদেরকে পাশে পেয়ে, সঙ্গে পেয়ে সত্যি বলছি বন্ধুরা, আমি খুব খুব খুশি। কারণ জানি যে আপনারা যখন পাশে থাকবেন, যে আপনারা একটু লাইক করেন, কমেন্ট করেন, এতে সত্যি আমার মন, আমার সারাদিন যত ব্যস্ততা যাই করি না কেন তার মধ্যেও আমার মন ভালো হয়ে যায়। আপনাদের একটা লাইক পেলে, একটা কমেন্ট পেলে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। তো সেই জন্য মন ভালো করার জন্যেই আমি ভিডিও দিই। বলতে পারেন আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে। ওই জন্যে আমি চেষ্টা করি যে যেভাবেই হোক, অনেক সময় হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে যাওয়ার সময় অনেক প্রবলেম হয়, চারিদিকে মাইক চলে, মিউজিক বাজে, বিভিন্ন রকম আওয়াজ হয়। তো আমি ভাড়া বাড়িতে থাকি। আমার হোম ট্যুরটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো ভাড়া বাড়িতে টালির চাল ঘরটাতে, এই ঘরটাতেই। তো এই ঘরটা আপনাদেরকে আমি পরে হোম ট্যুর হিসাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো কি বলুন তো, ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়িতে আমি ভিডিও করতে চাইলেও ভালোভাবে করতে পারি না। অনেকে অনেক রকম সমস্যা তৈরি করে। মানে সে আপনাদেরকে পরে এক সময় বলবো, মানে কলতলায় গেলে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। আমি কিছুই বলি না, কিছু করি না, তাও আমাকে নিয়ে সব সময় আলোচনা সমালোচনা, অনেক কথাবার্তা, বিভিন্ন কারণে বিভিন্ন রকম ভাবে থ্রেট করা। সত্যি আমার খুব কষ্ট হয়। আমিও তো মানুষ বলুন, কি করব বলুন। অভাবের তাড়নায় পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু এমনই ভাগ্যহীনা কপাল আমার যে এখনও চাকরি পেলাম না। তো যাই হোক, সেই জন্য এমনভাবে দিন যাচ্ছে যে সবাই এমনভাবে কষ্ট দিচ্ছে যে কাউকে বলে বোঝাতেও পারি না, বলতেও পারি না। আর সব সময় তো সব কথা বলা ঠিক না, কিন্তু তবুও বন্ধুরা, এবারে আমি আর ওই 12-14 বছর আমি পড়াশোনার জন্য বাইরে রয়েছি। তো আপনাদেরকে আমি বলবো পরে আস্তে আস্তে অনেক সমস্যা তৈরি করা হয়েছে আমার, আমি যাতে পরীক্ষা দিতে না পারি। আর আমি যখন ভালো কাজ বা ভিডিও যদি আমি দেওয়া শুরু করেছি কদিন, এর মধ্যেই ভীষণ মানে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি দেখানো শুরু হয়েছে যাতে আমি ভিডিও না দিতে পারি। তো বলুন বন্ধুরা, ভিডিও দেওয়াটা কি অপরাধ? আমারও তো ভালো লাগে, আমারও তো মন কিছু একটা করতে চায় যে এইটা করলে আমার মনটা ভালো থাকবে, তো আমি সেটা তো করব বলুন। আর আপনারা যে লাইক করেন, কমেন্ট করেন, সেজন্য সত্যি আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি ভিডিও দিতে চাই। তো তার মধ্যেও এরকম অনেক রকম সমস্যা তৈরি করা হয়, সেই জন্য আমি সেভাবে ভিডিও দিতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকুন, আপনারা পাশে থাকলে আমি পারবো, যেভাবেই হোক না কেন আমি ভিডিও দেবো। কারণ আমি ভালো থাকার জন্য আমি এটাই আমি করব। যেভাবেই হোক, যত সমস্যার মধ্যেই হোক না কেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশেপাশের মানুষরা যাই সমস্যা তৈরি করুক, আমি তবুও তার মধ্যে চেষ্টা করব বন্ধুরা। আর আমার সঙ্গে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন আমার।